গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিন শুরু হলো। সেই নতুন দিনে নতুন গল্প নিয়ে আরও একবার চলে এলাম তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের যেই দিনের গল্প শোনাবো সেই দিনটা হলো 21শে জুন। আজকে দিনটা রবিবার। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেন উঠেছি সেটা একটু পরেই তোমাদের জানাচ্ছি। চলে এসেছি আমি এখন ব্যালকনিতে, গাছে জল দিয়ে নিচ্ছি। এই কাজটা আমি সাধারণত বিকেলবেলা করে থাকি, তবে আজকাল আমাদের সোসাইটি কেন অন্যান্য সোসাইটিতেও শুনছি খুব জলের সমস্যা হচ্ছে। তাই ভাবলাম যদি বিকেলের দিকে জল না থাকে সকালেই এই কাজটা সেরে নিচ্ছি। প্রতি বছর এইরকম সময় খুব ভালো মতো বৃষ্টি শুরু হয়ে যায়, ডেইলি খুব ভালো করেই বৃষ্টি হয়। তবে এইবার কি হচ্ছে বুঝতে পারছি না। রোজই মেঘলা ওয়েদার হচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না ঠিক মতো করে। চলো এইবারে চলে এসেছি রান্নাঘরে। এইবারে তোমাদেরকে জানাই আজকে একটু তাড়াতাড়ি ওঠার কারণ। আজকে আসলে রিশানের জন্মদিন। আগের দিনের ব্লগেই তোমাদের বলছিলাম যে রিশানের স্কুলে জন্মদিন সেলিব্রেশন হলো। রিশানের জন্মদিন এবছর যেহেতু উইকেন্ডে পড়েছে, রবিবার পড়েছে, তাই গত শুক্রবার ওর স্কুলে জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে। আজকে হবে বাড়িতে সেলিব্রেশন। তো আজকে সকালে উঠেছি এই জন্যেই, কারণ ঘরের কিছু স্পেশাল রান্না হবে। তার মধ্যে এখানে বানাচ্ছি ভেজিটেবল চপ, রিশানের খুব পছন্দের এটা। আর ওইদিকে বসিয়ে দিয়েছি পায়েস। ভেজিটেবল চপের রেসিপি মোটামুটি তোমরা সবাই জানো। আমিও এর আগে কোনো একটা ভিডিওতে মনে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাই এইবারে নতুন করে আর সেটা শেয়ার করছি না। তবে ভেজিটেবলের মধ্যে কি কি দিয়েছি সেটা বলে দিই। এর মধ্যে আছে আলু, বিট আর গাজর। এই সব কিছু আমি একটা কুকারে আগে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেটাকে স্ম্যাশ করে বানাচ্ছি। ভেজিটেবল চপের স্টাফিংটা মোটামুটি হয়ে গেছে রেডি। আর একটু শুকনো করবার জন্য আমি এখানে একটু ছাতু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে শুকনো করে বানালেই তবে ভেজিটেবল চপ ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। চিকেন পাকোড়ার জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ, একটা ডিম আর কর্নফ্লাওয়ার, আর দিয়েছি ধনেপাতা কুচি। আরও একটা জিনিস দিয়েছি, সেটা হলো অল্প একটু চালের গুঁড়ো, যাতে ক্রিস্পি হয়। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট কমপ্লিট হলো ততক্ষণে ভেজিটেবল চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এইবারে চপগুলোকে গড়ে নিচ্ছি। আমাদের রিশান খেতে খুবই ভালোবাসে। তার মধ্যে আমি দেখেছি ভাজাভুজি একটু বেশিই পছন্দ করে, আর তারও মধ্যে ভেজিটেবল চপ এই আইটেমটা ও একটু বেশিই পছন্দ করে। এখন রিশান যদি আর 5টা বাচ্চার মতো হতো হয়তো ও নিজেই বলতো ওর কি কি লাগবে, ওর কি ডিমান্ড, জন্মদিনটাও কিভাবে সেলিব্রেট করতে চায়, ও মায়ের থেকে কি চায়। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা নয়। কাজেই আমাকেই ভেবে বার করতে হয় ওর কোনটা অপছন্দের আর কোনটা পছন্দের। ভেজিটেবল চপগুলো গড়ে রাখা হলো। এইবারে এটাকে ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেব। আসলে এখন আর সময় নেই, এখন একটু বেরোবো, যাব মাছের এখানে। আর আজকে কিচেনটা আমি খোলাই রেখেছি, বন্ধ রাখিনি। রুই মাছের অর্ডার আছে, বানাবো রুই মাছের ঝাল, তাই রুই মাছ কিনবো আর একটু প্রন কিনবো। রবিবার দিনটা মাছের দোকানে আসাটা সাধারণত আমি অ্যাভয়েড করে থাকি। প্রচণ্ড ভিড় থাকে, অনেকটা সময় লেগে যায়, কাটতেও সময় লাগে, বিল করতেও সময় লেগে যায়। কিন্তু ঘরে কোনো মাছ ছিল না, আর রুই মাছের অর্ডার এসছে, তাই আমাকে আসতেই হতো। যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। এর আগে তোমাদের সাথে আমার কিচেনে কি কি অর্ডার থাকে সাধারণত তার ভিডিও শেয়ার করেছি, টুকটাক কিছু রেসিপিও শেয়ার করেছি। তবে আজকে যেহেতু জন্মদিন, শুধুমাত্র জন্মদিন উপলক্ষে কি কি রান্না করছি সেইগুলোই শেয়ার করব। তো তোমাদের এইবারে মেনুটা শেয়ার করে দিই। আজকে রিশানের জন্মদিন উপলক্ষে লাঞ্চের মেনুতে আছে প্রন বিরিয়ানি, তার সাথে আছে 3 রকম ভাজা। 3 রকম ভাজার মধ্যে আছে চিকেন পাকোড়া, যেটা কিনা আমি এখন ভেজে ফেলছি। এছাড়াও আছে গোল গোল করে আলু ভাজা
ভাজা ওর খুব পছন্দের, ওটা। তার সাথে আছে ভেজিটেবল চপ, আর পায়েস তো থাকবেই জন্মদিন উপলক্ষে, আর আইসক্রিম আছে, সেটা আমি বাইরে থেকে আউটসোর্স করেছি। যেই সমস্ত মানুষেরা শুধুমাত্র অটিজম ওয়ার্ডটা শুনেছে বা কোনো অটিস্টিক বাচ্চাকে দূর থেকে দেখেছে বা গল্প শুনেছে, তাদের এই ধারণাটা আছে যে এই ধরনের বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারা যেহেতু কথা বলতে পারে না, তাই তারা কিছু বুঝতেও পারে না। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল একটা ধারণা। এরা বলতে পারে না, এটা ঠিক কথাই, কিন্তু এরা কিন্তু সমস্ত জিনিস সব কিছু বোঝে। আমি যেহেতু একটা অটিস্টিক বাচ্চার মা, আমি নিজে দেখেছি। আমি যখন রিশানকে বকি বা চেঁচামেচি করি ওর ওপরে, ওর মুখটা পাল্টে যায়। আমি বুঝতে পারি ও বুঝতে পারছে যে ওকে বকা হচ্ছে, ওকে কিন্তু ভালোবাসা হচ্ছে না। ওর মুখ চোখ বদলে যায়। আর আজকে যেহেতু ওর জন্মদিন, ওকে সবাই হ্যাপি বার্থডে বলছে, ওকে একটু বেশি প্যাম্পার করা হচ্ছে বা স্পেশাল রান্না হচ্ছে কিচেনে, ও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি, ও ভালো মতো বুঝতে পারছে। বারবার রান্নাঘরে আসছে, উকিঝুঁকি মারছে, দেখছে কি রান্না হচ্ছে। এইটাই হলো ব্যাপার। রিশান মাটন খুব একটা পছন্দ করে না, মানে আমি নিজে ওকে অনেকবার মাটন খাইয়ে দেখেছি, খুব একটা ভালো চিবোতে পারে না, মানে খেতে চায় না খুব একটা। আর চিকেন খায় মোটামুটি ভালোই, তবে আজকে যেহেতু চিকেন পকোড়া করেছি, চিকেন বিরিয়ানিটা করলাম না। প্রনটা ও ভালোই খায়, তাই প্রন বিরিয়ানি করছি আজকে ওর জন্য। তো এখানে চিকেন পকোড়া এক রাউন্ড হয়ে গেছে ভাজা, সেকেন্ড রাউন্ড চলছে। আর এদিকে বিরিয়ানিটা তৈরি করব, এবার শুরু করব। এদিকে রিশান অলরেডি আলু ভাজা খাওয়া শুরু করে দিয়েছে, চিকেন পকোড়াও নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। প্রন বিরিয়ানির জন্যে আলু আর ডিম আমি একদম সকালে ঘুম থেকে উঠেই রেডি করে ফেলেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে ভাতটাও রেডি করে রেখেছিলাম একসাথেই, তো অনেকটা কাজই এগিয়ে রেখেছিলাম। এখন বিরিয়ানিটা বাকি প্রসেসটা করে ফেলছি। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। প্রন বিরিয়ানির একটা খুব ভালো অ্যাডভান্টেজ হলো, এক তো প্রচণ্ড কম সময়তে হয়ে যায়, কম সময় মানে পেঁয়াজ রসুন মশলা সব কিছুই কম লাগে। আর দ্বিতীয়ত কম সময়ের মধ্যে সবার পছন্দ মতো একটা খাবারও হয়ে যায়, কারণ প্রন যে কোনো মানুষই খুব ভালো খায়। আমাদের বাড়িতে প্রন সবাই খুব পছন্দ করে। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার প্রনগুলোকে তুলে রেখে দিচ্ছি। এইবার লেয়ারিং করে দমে বসিয়ে দেবো। যে কোনো বিরিয়ানি বানাবার শেষে এই যে লেয়ারিংয়ের কাজটা, এইটা আমার নিজের করতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। আরও একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, জানি না অন্যদের ক্ষেত্রে এটা হয় কি না, আসলে বিরিয়ানি বানাবার এতগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ পেরোনোর পর ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়। এই লেয়ারিংয়ের কাজটা করতে করতে মনে হয় যে এতগুলো স্টেপ পেরিয়ে ফাইনালি এবার বিরিয়ানিটা রেডি হয়ে যাচ্ছে, আর কিছু করতে হবে না বিরিয়ানি বানাবার জন্যে। কিছু সময়ের জন্য দমে বসানোর পরই এবার খাওয়া যাবে বিরিয়ানিটা। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর একটুখানি দুধের মধ্যে হলুদ, কেওড়ার জল আর গোলাপ জল মিশিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। বিরিয়ানি এবার দমে যাওয়ার জন্য রেডি। 20 থেকে 25 মিনিট দমে বসানোর পরই বিরিয়ানি আমাদের রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা ফাইনালি দমে বসিয়ে দিয়েছি। এইবারে ভেজিটেবল চপগুলোকে গড়ে নিচ্ছি। আসলে ভেবেছিলাম অনেক আগেই গড়ে রেখে দেবো, কিন্তু একদম সময় করতে পারিনি। বেশি তো চপ বানাইনি, 9টা মোটে বানিয়েছি। এটাকে এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে গড়ে রেখে দিচ্ছি। কিছুটা সময় রাখবো, খুব বেশি সময় রাখতে পারবো না। 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে ভেজে খাওয়া হয়ে যাবে। জন্মদিন উপলক্ষে রিশানের এবারে 3 সেট জামা প্যান্ট হয়েছে। একটা তো কট সেট তোমাদের আগের দিনের ব্লগে দেখিয়েছি, যেটা ও স্কুলে পড়ে গেছিলো, যেদিন ওর স্কুলে জন্মদিনের সেলিব্রেশন ছিল সেই দিন। আর এখন যেটা পরবে সেটা হলো এই কট সেটটা, এটাও মিন্ত্রা থেকেই কেনা। আর এখানে নিয়েছি এটা একটা হাফ শার্ট, এটা জুডিও থেকে নেওয়া হয়েছে শার্টটা। আর প্যান্টটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটা একটা ফুল প্যান্ট, ফুল জিন্স। আর এইখানে একটা কম্বো নেওয়া হয়েছে, এগুলো ঘরে পরার প্যান্ট, কটনের প্যান্ট। 5টা প্যান্টের কম্বো আছে, 5 রকম কালারের। প্রিন্টগুলো খুব সুন্দর, তাই নিলাম।
আমাদের বার্থডে বয় লাঞ্চ খেতে বসে গেছে। লাঞ্চের মেনু তো তোমাদের আগেই বলেছিলাম, আরও একবার দেখিয়ে দিই। আছে প্রন বিরিয়ানি, তার সাথে আছে 3 রকম ভাজা, তার মধ্যে আছে চিকেন পকোড়া, গোল করে আলু ভাজা আর ভেজিটেবল চপ, তার সাথে আছে পায়েস আর আইসক্রিম। দুপুরের খাওয়া দাওয়া বেশ জমিয়ে করা হলো। এইবারে চলে এসেছি একটু ব্যালকানিতে। আসলে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না। আর বৃষ্টির সাথে সাথে চারিদিকটা একদম অন্ধকার হয়ে আছে, দেখে হয়তো বুঝতে পারছো খানিকটা। আর তার সাথে চলছে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া। সেই হাওয়াটা খাওয়ার জন্যই মেনলি বারান্দায় আসা। রিশানের আজ 13 বছর হলো। প্রতি বছরই ওর জন্মদিনে কেক আনি আমি। আগে লোকাল দোকান থেকেই আনতাম কেকগুলো, কিন্তু বেশ কয়েকটা বছর হয়ে গেল হোম বেকারদের থেকে আমি কেক আনি। আমাদের ওয়াকার এরিয়াতেই একজন হোম বেকার আছেন, ওনার থেকেই কয়েকটা বছর ধরে নিচ্ছি। খুব টেস্টি কেক বানায়। এই ডিজাইনটা আমি বলে দিয়েছি, উনি বানিয়ে দিয়েছেন সেই অনুযায়ী। ছোটোবেলা থেকেই আমার জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয়নি। ঘটা বলতে আমার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের ডেকে খাওয়া দাওয়া করে কখনো পালন করা হয়নি। তবে হ্যাঁ, আমার যেই খাবারগুলো পছন্দ ছিল সেইগুলো মা রান্না করতো জন্মদিনের দিন, সেইগুলোই আমরা সবাই মিলে খেতাম। মানে সেই দিনে আমাকে স্পেশাল ফিল করানো হতো। তাই রিশান যখন হয়েছিল আমার খুব ইচ্ছে ছিল যে রিশানের জন্মদিনে আমি ঘটা করে রিশানের জন্মদিন পালন করব। ওর বন্ধুদের বা আমাদের এখানে যারা বন্ধু আছে তাদেরকে ডেকে রিশানের জন্মদিন সেলিব্রেট করব। প্রথম 2 বছর আমি করেও ছিলাম, কিন্তু তারপরে বুঝলাম যে রিশান এইগুলো বুঝতেও পারছে না, এনজয় করছে না, ওর ভালোও লাগছে না, ও আলাদা থাকছে। তারপর থেকে আমি ঠিক করলাম এই জন্মদিনের দিন রিশানের যা যা পছন্দ সেই জিনিসগুলো করব, রিশানের যা খেতে ভালো লাগে সেই জিনিসগুলো ওকে খাওয়াবো, মানে ওকে স্পেশাল ফিল করাবো। ঠিক যেই জিনিসটা আমার বাবা মা আমার সাথে বা আমার ভাইয়ের সাথে করে এসছে, ঠিক সেটাই আমি রিশানের সাথেই করব। তো আশা করি রিশান তাতে খুশি হবে, আর আমি জানি ও খুশি হয়েওছে। হ্যাপি বার্থডে করো, ধর, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু রিশান, এই জায়গাটা কাগজ আছে, হ্যাপি বার্থডে টু ইউ, এই জায়গাটা খুলে নেওয়ার দরকার। মে গড ব্লেস ইউ, লুলি এখানে, রিশান আসো, ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু রিশান, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ওটা দিচ্ছি না। ওকে খাওয়াতে, ওকে খাওয়া, ওকে খাওয়া। ওকে খাওয়াতে হতো, তাই আমাকে। হ্যাঁ হ্যাপি বার্থডে লুলি, ইয়াম্মি। বলো ইয়ে। থ্যাংক ইউ বলো, ইয়ে না থ্যাংক ইউ। এইবারে ঠিক করেছি আমাদের সোসাইটিতে যে 3 জন সিকিউরিটি গার্ড আছেন তাদেরকে একটু কেক খাওয়াবো। তো অল্প একটু কেক দেবো, আর বাড়িতে বানানো পায়েসও করেছি ওদের জন্য, ওটাও একটু দেবো। প্লেটগুলো রেডি করে দিলাম, সোমদেব গিয়ে নিচে দিয়ে আসছে।
কাটিং তো হয়ে গেছে, কেক খাওয়া দাওয়াও হয়ে গেছে। এইবারে আমরা 3 জন বেরোচ্ছি। আসলে প্রতিবার আমাদের পাড়ায় 3টে কুকুর আছে, তাদেরকে একটু খাওয়াই, কিছুই না, একটু দুধ আর অল্প একটু চিকেন সেদ্ধ খাওয়াই। সেটা অ্যাকচুয়ালি প্রতিবার সকালেই করে থাকি, কিন্তু এইবারে সকালে ব্যস্ততার কারণে বেরোতে পারিনি, তাই এখন সন্ধেবেলা যাচ্ছি ওদের খাবারটা নিয়ে। এই যে চলে এসেছি এদের কাছে। আসলে এখানে 3 জন থাকে, একজন বৃষ্টির কারণে কোথাও চলে গেছে, দুজনকে পেয়েছি তাই দুজনকে খাইয়ে দিচ্ছি। কুকুরদেরকে রিশানের জন্মদিনের ট্রিট দেওয়ার পর কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কেনাকাটি করে আরও খানিকটা ঘোরাঘুরি করে এইবারে আমরা চলে এসেছি গোলা খেতে। আমাদের বাড়ির কাছাকাছি একটা গোলার দোকান হয়েছে কিছুদিন হলো, সেখানেই এসেছি। অর্ডার করেছি একটা কালাখাট্টা ফ্লেভারের গোলা। বাড়িতে আসার পর খুব সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। আসলে আমার এক কাস্টমার রিশানের জন্মদিন উপলক্ষে একটা খুব সুন্দর কেক পাঠিয়েছেন। আমার বেশ কিছু কাস্টমারদের সাথে খুব সুন্দর একটা রিলেশন, একটা খুব সুন্দর বন্ড তৈরি হয়েছে। উনি রিশানের ব্যাপারে শুনেছেন, রিশান একটা স্পেশালি এবল চাইল্ড, ওর জন্মদিনটা জানেন, সেই জন্যে ভালোবাসা থেকে রিশানের জন্য এই কেকটা পাঠিয়েছেন। ওনাকে অনেক থ্যাংক ইউ রিশানকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে। যেই ভালোবাসা রিশান নিজের আত্মীয়দের থেকেও পায় না, সেই রকম ভালোবাসা একজন অনাত্মীয়র থেকে রিশান পেয়েছে, তার জন্যে আমার আর রিশানের তরফ থেকে ওনাকে অনেক থ্যাংক ইউ। ওনার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, উনি চেয়েছিলেন ওনার পাঠানো কেকটা যেন রিশান কাটে, আর সেই কেক কাটার ভিডিও বা ফটো যেন আমি ওনার সাথে শেয়ার করি। আমি সেটা করেও ছিলাম, উনি না বললেও আমি সেটা করতাম। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আজকের গল্পটা তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। এখন তাহলে আসি, সবাইকে টাটা। Should I blow the candles? Blow. Happy birthday To you, happy birthday to you, happy birthday to Rishan, happy birthday to you, may God bless you. Rishan এদিকে আসো, God bless you, happy birthday to Rishan, happy birthday to